ইয়া মস্ত বড় বড় মোষ, দেখলে যেন মনে হয় অত মোষ নয়, ও যেন ইরি ধানের গোছ। ওরা এখন বলা বলি করা শুরু করেছে, শোনো শোনো শোনো, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। 16 বছরের স্বৈরাচার এই জাতীয় কথা বলার কারণে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। অনতি বিলম্বে যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ সোজা না হয়, আমার দেশের তাওহীদি জনতা আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে বাধ্য হবে। 5 বছরের বাচ্চার জন্য বাবা যখন একটা চশমা কিনে এনেছে, লাল চশমা, এবার সন্তান যখন চশমাটা চোখে দিল, দেওয়ার পরে বাবাকে বলছে, কি আশ্চর্য বাবা আপনি লাল হয়ে গেলেন কিভাবে? বলছে, আমি আবার লাল কি করে হলো? বলছে, না না না, আমার চশমা বলছে আপনি লাল হয়ে গেছেন। পাশে ছিল মা, মায়ের দিকে তাকিয়ে যখনই দেখেছে বলছে, আমার মাও লাল, আপনি শুধু একা লাল না। এইবার পাশে ছিল তার একটা ছোট্ট বোন, বলছে আমার বোনও লাল। আকাশের দিকে যখন তাকায় তখন বলছে আকাশ লাল, জমিনের দিকে যখন তাকায় বলছে জমিনও লাল। বলছে আব্বা এই চশমা চলবে না। কি চশমা? এখন লাগবে হলুদ চশমা। এইবার বাবা আবার এই চশমা বাদ দিয়া হলুদ চশমা যখনই এনে দিল, দেওয়ার পরে হলুদ চশমা যখনই চোখে দিল, দেওয়ার পরে বলছে আব্বা দান, এখন দেখছে আপনি হলুদ। আসলে কি বাবা হলুদ? আরো জোরে। মায়ের দিকে তাকিয়ে বলছে মা আপনিও হলুদ। আকাশে তাকায় বলছে আকাশ হলুদ, জমিনে তাকায় বলছে জমিন হলুদ, ভাতের দিকে তাকায় ভাত হলুদ, তরকারির দিকে তাকায় বলছে তরকারিও হলুদ। আসলে কি হলুদ? কারণ হলো এই চশমা পড়েছে লাল, চশমা পড়েছে হলুদ। ভাইরা আমার, হলুদ চশমা লাল চশমা পরার কারণে এই বাচ্চাটা বাবাকে দেখছে লাল, মাকে দেখছে লাল, আসমানকে দেখছে লাল, জমিনকে দেখছে লাল। আসমানকে দেখছে হলুদ, জমিনকে দেখছে হলুদ, বাবাকে দেখছে হলুদ, মাকে দেখছে হলুদ, ভাত দেখছে হলুদ, তরকারি দেখছে হলুদ। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং যারা মানুষের তৈরি করা চশমা আজকের চোখে দিয়েছে, তারাই কেবলমাত্র বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বাবা বলছেন ঠিক আছে, তাহলে একটা কাজ করি। কাজ হলো এই হলুদ চশমা চলবে না, লাল চশমা চলবে না, একটা সাদা চশমা নিয়ে আস। কি মনে হচ্ছে আমার দিকে? ভাইরা আমার, এইবার যখন সাদা চশমা চোখে দিয়েছে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সব কিছু যেমন তেমন। তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাই, আজকে যদি যারা এই জাতীয় কথা বলে, ওরা বিএনপি হোক আর যেই দলের হোক না কেন, ওরা যদি আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর চশমা চোখে দিত, আল্লাহর জাতির কসম তারা ধর্ম আর রাজনীতি কখনো আলাদা করতে পারত না। মানব শয়তান হবে যারা নির্বাচনের আগে জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করবে, তারা কি করে কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুসলিমি ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাহু মুসলিম। আল্লাহর নবী বলেন, এমন একটা যুগ চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, আমাবস্যার তিমির আঁধারে নাই, ফিতনা তোমাদেরকে গ্রাস করবে। শুধু তাই নয়, সকালবেলা তোমরা নিজেকে ইমানদার বলে দাবি করবে, বিকাল হতে না হতে কাফির হয়ে যাবে। আর বিকাল বেলা নিজেকে ইমানদার বলে দাবি করবে, সন্ধ্যা হতে না হতেই কাফির হয়ে যাবে। রাসূল বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাহু মুসলিম। ওই কঠিন সময়ে, কঠিন মুহূর্তে বর্ষিতে যেমন টোপ দেওয়া হয়, নির্বাচনের আগে তোমাদেরকে টোপ দেওয়া হবে। এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে, ভাইরা আমার পানের বিনিময়ে মানুষ তাদের ইমানগুলা বিক্রি করে ফেলবে।